আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। বুটের ডাল আর একটা আলু দিয়ে কিভাবে বুটের ডাল বোনা করব দেখাবো। এটা রুটি দা খেতে খুব ভালো, খুব স্বাদ, বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। আর আমি 3টা পেঁয়াজ নিয়েছি আর 1 কাপ বুটের ডাল। দেখুন আলুটা কিভাবে কাটবেন। এভাবে একটা কাটা দিবেন আর একটা এভাবে দিবেন, দিয়ে এভাবে কেটে নেবেন। যে দেখুন এভাবে এভাবে কেটে নিয়ে ছোট 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 টুকরা করে নেবেন এভাবে। আমি রান্নায় চলে আসলাম। এটা তেজপাতা দিয়েছি 2 ভাগ করে, আর দিলাম পেঁয়াজ কুচি, নিয়েছি 3টা। এখন দিয়ে দেবো পরিমাণ মতো তেল। আস্ত মেথি দিয়ে দিচ্ছি, এরকম অল্প করে দিয়ে দিবেন। এখন পেঁয়াজটা হালকা বাদামি কালার আসা পর্যন্ত অপেক্ষা করবো। এখন দিয়ে দিচ্ছি রসুনের কিউব করে রেখেছি, এতটুকু রসুন বাটা আর এতটুকু আদা বাটা। এটা গলে যাবে, দেখবেন তেলের মধ্যে, গরম তেলের মধ্যে দিলেই গলে যাবে। এখন দিয়ে দিব হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া একটু সামান্য, আমি রান্না দিয়ে এতটুকুই, ডাল কম আমার যেহেতু। দিয়ে দিব মরিচ গুঁড়া, সামান্য একটু মরিচ গুঁড়া দিচ্ছি, কারণ আমি কাঁচা মরিচ দেবো, তার জন্য বেশি দিই নাই। বেশি দিলে বাচ্চারা আবার খেতে পারবে না, জাল হয়ে যাবে। এখন দিয়ে দিব জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এই 1/2 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি পানি দিয়ে দিচ্ছি কিছুটা, কষিয়ে আসার জন্য, তা না হলে মশলাটা পুড়ে যাবে। এই পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন আমার পানি বলক এসে গেছে। এখন দিয়ে দিচ্ছি বুটের ডাল আর আলুগুলা দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবার। দেখুন আমার ডাল বোনা প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি করে রেখেছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন। আর ধনেপাতা দিতাম, আমার বাচ্চারা খায় না, তার জন্য ধনেপাতা দেই নাই। ধনেপাতা দিলে টেস্ট আরও বেশি আসে। আমি একটু চটপটির মশলা দিয়ে দিচ্ছি নামানোর আগে, 1 চামচের মতন দিয়ে দিচ্ছি।
দেখুন হয়ে গেছে আমার, এটা এখন নামিয়ে নিব। দেখুন আমার ডাল বোনা হয়ে গেছে, এখন নামিয়ে নিয়ে আসছি। এখন রুটির সাথে ভাত দিয়েও খেতে পারেন। আমার এই নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে লাইক করে নেবেন, সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।